হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মৌ চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে বকবক করতে। তো এখন বাজে 9টা, 9:30, মানে পুরো 9:30 বাজে এখন। তো উঠেছি 7:30টায়, কিন্তু আজকে যথারীতি সকাল থেকে ল্যাদ খাওয়ার ইচ্ছা, একদম কাজ করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না। হ্যাঁ, মানে এই ডান হাতটা বেশ পেন হচ্ছে, কি জানি, একটু করে কাজ করছি, এসে বসে পড়ছি। তো সকালবেলা উঠে চা খেয়েছি, একবার লাল চা খেয়ে একটু বরের সাথে সকালের টাইমটায় বরকে একটু যা বলার বলতে পারি। তারপরে সারাদিন আর মানে বর এত ব্যস্ত থাকে আর এত মানে কাজ নিয়ে থাকে যে তাকে আর সে আর কথা শোনার মতন থাকে না। তো সকালবেলায় যেটা বলার বলে ফেলি, সেই কতক্ষণ 1 ঘন্টা ধরে এই এদিক ওদিকের জরুরি যত আলোচনা আছে ওগুলো সব করে ফেলা হলো। তারপরে বরকে খেতে দিলাম, ননা উঠলো, ননা গপুকে, আজকে ননা গপুকে 2 দিন ধরে ননাই খেতে দিচ্ছে, গপুকে আমি দিচ্ছি না। ননা উঠে ব্রাশ করে জল খেয়ে গপুকে খেতে দিল, জামা কাপড় চেঞ্জ করে। তারপরে ননা এখন খেতে বসেছে, আর আমিও এখন 1 কাপ চা আর বিস্কিট নিয়ে বসেছি। এই যে আমার না বেকারি বিস্কুট খেতে কি ভাল লাগে, সত্যি কথা, ছোটোর থেকেই। ওই ছোটোবেলা যখন বাড়িতে ওই প্যাঁপু প্যাঁপু করতে করতে বেকারি লোকগুলো রাস্তা দিয়ে যেত, বাবাকে বলতাম বাবা বেকারি বিস্কুট কেনো, কত রকমের বেকারি বিস্কুটের প্যাকেট বাবা কিনে রাখতো। এখানেও কেনা হয়, এখানেও কিনি বেকারি বিস্কুট, আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার পছন্দ অবশ্যই বলবে। আর আজকে আমার মন ভালো করার জন্য আমার প্রিয় জিনিস মানে হচ্ছে কাঁচের গ্লাসের চা। কাঁচের গ্লাসে চা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, ভীষণ। কিন্তু ওই যে বললাম যে একটু চা কম খাওয়ার জন্য ছোট ছোট কাপ কিনেছিলাম, সেই জন্য কাপেই যে চা খাচ্ছিলাম। তো এটাতে চা খাচ্ছি কারণ হচ্ছে মনটাকে ফ্রেশ করব, ফ্রেশ না করলে ঘরে কাজকর্ম করতে পারবো না। আর নতুন যে গ্রুপটাতে আমি ঢুকেছি কাজের জন্য, সেই গ্রুপেও কাজের এত চাপ হচ্ছে না যে হাত ওই জন্য আমার আরও বেশি ব্যথা হচ্ছে। মানে এত বেশি এত মেসেজ আসছে, এত মেসেজ চেকিং করতে হচ্ছে না। বেশ 2-3 মাস তো বন্ধ ছিল কাজটা, তো আবার মানে এত ফোন ইউজ করতে হচ্ছে, এত মেসেজ চেকিং করতে হচ্ছে, নতুন কাজে আবার ঢুকেছি ওই জন্য। তো সেই জন্য হাতটা একটু বেশি ব্যথা হচ্ছে। তো আবার কদিন করতে করতে আবার অভ্যাস হয়ে যাবে আবার। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। আজকে ঘরে সেরকম কিছু নেই, তো টুকটাক যেটুকু আছে আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। কি রান্না হবে, উচ্ছে ভাজা, যে কটা সবজি ছিল বার করে রেখেছি। উচ্ছে ভাজা করব, ধনে পাতা দিয়ে সয়াবিন দিয়ে ডাল হবে, আর ভেন্ডি ভাজা হবে, আর এখানে আছে মাছের ডিম, মাছের ডিমের বড়া হবে। মাছের ডিমের বড়াটা আমি কিভাবে বানাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পেলে আজকে এই রান্না হবে। তো খুব সিম্পল রান্না আজকে হবে, কারণ ছোটো মেয়ে বেশ কদিন ধরে খুব বায়না করছে মাছ খাবো না, মাছ খাবো না করে, কি যে একটা বায়না শুরু করেছে, মাছ খাবো না, মাছ খাবো না করে। 2 দিন চিকেন স্টু বানিয়ে দিয়েছি। প্রত্যেক দিন তো চিকেন খাওয়াটা ভালো না, কালকে ডিম খেয়েছে। তো আজকে বললাম না, বললো যে না মাছের ডিমের বড়া আছে, মাছের ডিমের বড়া দিয়েই খাবো। ও বলেছে ভেন্ডি সেদ্ধ খাবো, ঠিক আছে তাই হবে। তো চলো, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পেজটাকে ফলো করো, আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। তো চলো দেখতে থাকো, সাথে থাকো ভিডিওগুলো। আর মাছের ডিমের বড়াটা আমি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আর আমি না চাটা খেয়ে নিয়ে একটু এনার্জি বানিয়ে নিই, ঠিক আছে।